ভরতমুনি ছিলেন, ভরতমুনি সম্পর্কে নাটকের লোকজনকে কিছু বলার নেই, কেন নাট্যশাস্ত্রই তার হাতে রচিত, সেই মতোই জানা যায়। মানে এরকম একটা কথা শোনা যায় যে প্রজাপতি ব্রহ্মার নির্দেশে ভরতমুনি 4 বেদ মানে ঋক, সাম, যজুর, অথর্ব থেকে কিছু কিছু অংশ নিয়ে এবং কিছু নিজের মস্তিষ্ক প্রসূত অংশ নিয়ে পঞ্চম বেদ অর্থাৎ নাট্যশাস্ত্র অর্থাৎ সেটা রচনা করেন। রূপান্তরের পক্ষ থেকে প্রথমেই প্রারম্ভিক ভাষণ হিসাবে আমাদের সদস্য এবং গুরুত্বপূর্ণ সদস্য বা বিদায়ী সম্পাদক একটি মূল্যবান বক্তব্য লিখেছেন আমরা সেটাই শুনেছি এবং অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তিনি এই কথা বলে গেছেন। আমি 2-4 কথা বলি। উনি প্রায় সবটাই ধরে নিয়েছেন, মানে স্পর্শ করেছেন। আমি 2-1টা কথা বলি। একটা কথা ঠিক, বিশ্ব নাট্যশাস্ত্রে ভরতমুনি প্রথম, দ্বিতীয় এই কথা বলার ক্ষমতা আজও কোনো ব্যক্তিত্বের হয়নি। গ্রুপের সম্পাদক চন্দন দেবনাথ, চন্দনকে ওখান থেকে পুষ্পাঞ্জলি প্রদান করার জন্য এবং তারা এরকম একজন মানুষকে শ্রদ্ধা জানাচ্ছেন যিনি না হলে আমরা থিয়েটারটাই হয়তো করতে পারতাম না, নাটকটাই পারতাম না। এবং আজকে আমরা যে শিল্পটার সঙ্গে যুক্ত হয়েছি নাটক, আমরা তো সবাই জানি যেখানে গান, নাচ, আবৃত্তি সমস্ত কিছু এবং ইনস্ট্রুমেন্টাল কিছু মিউজিক সবকিছু আমাদের যোগ হয় এবং একটা প্রোডাকশন তুলতে গেলে প্রত্যেককে একটু একটু করে দিয়ে একটা প্রোডাকশন পিরামিডের মতো দাঁড়িয়ে থাকে। ভারত রং মহোৎসবে নির্দিষ্ট লেখনীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরে আমরা এবং সাথে আপনারাও সমৃদ্ধ হবেন। গোবরডাঙ্গা রূপান্তর নাট্য সংস্থার পক্ষ থেকে নাট্যগুরু শ্রী শ্যামল দত্তের নির্দেশনায় নাট্যশাস্ত্র উদ্দেশ্য নাটকটি শুরু হচ্ছে।
पुरुषं महन्तम् आदित्यवर्णं तमसो परस्तात् आदित्यवर्णं तमसो परस्तात् तमेव विदित्य ततिमितुमेति तमेव विदित्य ततिमितुमेति तन्न पन्था विद्यते अयनाय नन्न पन्था विद्यते अयनाय। তদস্তু। তোমাদের মঙ্গল হোক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এবার বলো, তোমাদের এখানে আসার উপলক্ষ কি? হে মুনিবর, যখন থেকে নাট্যশাস্ত্র রচিত হয় তখন থেকেই আমাদের মনে নানান প্রশ্ন জেগে উঠেছে। সেই প্রশ্নের উত্তরেই আমরা আপনার কাছে এসেছি। আচ্ছা, আসলে তোমাদের মনে যে প্রশ্নের উদ্রেক হয়েছে এটাই ভালো। আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেব, তোমরা দ্বিধাবোধ করো না, প্রশ্ন করো। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে এবং এর উদ্দেশ্যই বা কি? নাট্যশাস্ত্রের উদ্দেশ্য মহৎ। নাট্যশাস্ত্র রচিত হয় ত্রেতা যুগে, যখন সারা পৃথিবীতে অধর্ম, ক্রোধ, মানুষের মধ্যে হানাহানি, সব জীবকুলের মধ্যে এক এক অপ্রাকৃতিক বিষয় শুরু হয়েছিল। তখন দেবরাজ ইন্দ্র এবং সব দেবতা মিলে সবাই মিলে প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে শান্তির জন্য আহ্বান করেছিলেন, আবেদন করেছিলেন। তখন প্রজাপতি ব্রহ্মা মানুষের মন থেকে অশান্তি এবং যাবতীয় কাম, ক্রোধ সব দুরস্ত করার জন্য নাট্যশাস্ত্র গঠন করেছিলেন, যা খুব সহজেই মানুষের মনের অন্তর থেকে অন্তঃস্থলে পৌঁছে যায় নাট্যকলার মাধ্যমে। এবং সমাজের ওই যে বললাম হানাহানি, ক্রোধ, এই অধর্ম সব থেকে সমাজ মুক্ত হয়ে পৃথিবী স্বর্গরাজ্যে পরিণত হয়। নাট্যশাস্ত্র রচিত হয়েছিল সাধারণ মানুষকে বিনোদনের মাধ্যমে নীতি কথায় পরিপূর্ণ করা। মুনিবর, তাহলে কি পঞ্চম বেদ গঠন করা হয়েছিল শুধুমাত্র দেবতাদের জন্য? না, প্রজাপতি ব্রহ্মাকে রাক্ষসকুল এই কথা জিজ্ঞেস করেছিল। সেই জিজ্ঞাসার উত্তর দিতে গিয়ে প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন যে শুধুমাত্র রাক্ষসকুলের মধ্যেই কাম, ক্রোধ বা এই অশুভ জিনিসের উৎপত্তি হয়নি, সব জীবজগতের মধ্যেই বা যারা শ্রবণ এবং দেখতে পারে তাদের মধ্যেই এই উন্মাদনা তৈরি হয়েছিল। সেই উন্মাদনার পরিসমাপ্তি ঘটানোর জন্যই, বিশ্বে শান্তি বর্ষিত হওয়ার জন্যই নাট্যশাস্ত্র রচিত। আশ্চর্যজনক। হ্যাঁ, সমস্ত সৃষ্টির রহস্য এই বেদে অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাই তো একে পঞ্চম বেদ বলা হয়। এবং এই বেদের মাধ্যমেই আমরা নাট্যকলার পরিবেশ তৈরি করতে পারি এবং সমস্ত বেদের সঙ্গম বা সমস্ত বেদের নির্যাস নিয়েই তৈরি হয় এই পঞ্চম বেদ। তাই ঋক, সাম, যজু, অথর্বকে যেমন ভাবে আমরা মনে রাখবো, তেমনি সারা পৃথিবীতে সব সময় নাট্যশাস্ত্রকেও পঞ্চম বেদ হিসেবে চিহ্নিত করা হয়। মনিবর, আপনার কথা শুনে যা বুঝলাম তা
এটা বলে যে এই নাট্যশাস্ত্র এক চমৎকার শিল্প। হ্যাঁ, মানুষের বেঁচে থাকার জন্য যেমন শ্বাস প্রয়োজন তেমনই। কিন্তু মুনিবর, আজকের সমাজে এই নাট্যশাস্ত্রে কেন কোনো গুরুত্ব নেই? কেন এই নাট্যশাস্ত্রের কোনো প্রয়োজনীয়তা বলে কেউ মনে করে না? তোমার নাট্যশাস্ত্রগুলো নাট্যশাস্ত্র নয়, নাট্যকলা। নাট্যশাস্ত্র পড়ে শিল্পীরা নাট্যকলায় নিমজ্জিত হয় এবং সমাজের মধ্যে বিনোদন ছড়িয়ে পড়ে। মানুষ অধর্ম থেকে ধর্মে ফিরে আসে এবং জ্ঞান আহরিত করে। তাই নাট্যকলা অবশ্যই সারা পৃথিবীতে সমাদৃত হবে, কিন্তু তার সময়ের দরকার। সব কথা সময় বলে দেবে। তোমরা কখনোই ধৈর্য হারিও না। তোমরা ধৈর্য ধরো এবং 4 বেদের সঙ্গে সঙ্গে 5ম বেদের জ্ঞান আহরণ করো। দেখবে তোমাদের মানসিক প্রশান্তি হবে এবং এই নাট্যশাস্ত্রের জ্ঞান আহরণ করেই বিভিন্ন নাট্য দল তাদের নাট্য প্রযোজনা নির্মাণ করে থাকে এবং প্রযোজিত হয়। আমি তোমাদের কাছে বলবো, তোমরা অবশ্যই সেই নাটক দর্শন করো, শ্রবণ করো, যাতে তোমরা নাট্যশাস্ত্র পড়া এবং সেই দর্শনের মাধ্যমে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারো। আবার আমরা প্রার্থনা দিয়ে আজকে উঠব। শেষ। ওম শান্তি। ওম শান্তি। শান্তি শান্তি শান্তি। শান্তি। বিশ্বে শান্তি বর্ষিত হোক। বিশ্বে শান্তি বর্ষিত হোক। পূর্ণ মাঘী পূর্ণিমা তিথিতে আমরা মহামুনি ভরতকে শ্রদ্ধার সাথে গোবরডাঙ্গা রূপান্তর এই যে স্মরণ অর্ঘ্য দিল, এর জন্য আমরা এই রূপান্তরের সমস্ত সদস্য এবং সদস্যা প্রত্যেককে রূপান্তরের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং রূপান্তরের পক্ষ থেকে মহামুনিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।